আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে নমুনা প্রশ্নে 3 ও 4 নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম। আজকে আমরা শুরুতে সেই কাজগুলো সমাধান করব। তোমরা প্রত্যেকের বাড়ি কাজের খাতাটা মিলিয়ে নাও, আর যাদের যেখানে ভুল হবে সেটা মিলিয়ে নিবে, নিজেরাই ক্লাসটি খেয়াল করে সেটা ঠিক করে নেবে যাদের ভুল হবে। আর এরপরে বাড়ি কাজের সমাধান শেষ করে আমরা আবার নতুন কিছু কাজ দিব, সেগুলো বাসায় করবে। পরবর্তী ক্লাসে আমি আবার এগুলো সমাধান করে দিব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের নমুনা প্রশ্নের 3 নম্বর প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ করো কি প্রশ্নে কি ছিল? খালিঘর যোগ 3-এর উত্তরের সাথে 3 যোগ 7-এর উত্তর একই হয়। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা 7 লিখব। 7 যোগ 3, 7 3 যোগ করলে আমরা কত পাই? দেখো এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 7 8 9 10। তাহলে কত হয়? যোগফল হয় 10। ঠিক তেমনি 3 যোগ 7, 3 যোগ 7 হলেও এটার যোগফলের উত্তরও কি হবে? একই হবে, 10। তারপর দেখো খ প্রশ্নে কি বলা হয়েছে? 1 যোগ খালিঘর সমান 7। তাহলে আমরা 7-এর জন্য চলো 1 2 3 4 5 6 7। যোগফল 7-এর জন্য আমরা 7টা কি করলাম? গোল দাগ দিলাম। এখানে 1 আছে, তাহলে একটিকে আমরা সরিয়ে নেই, ধরো বক্স করে ফেলি, একটা বক্সের ভিতরে রেখে দিলাম একটাকে। এখন দেখো গুণে 1 2 3 4 5 6, তার মানে আর 6টি গোল রয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি বসবে? 6 বসবে। 1 যোগ 6 সমান কত? 7। তারপর দেখো 10 বিয়োগ 2 সমান খালিঘরে কত বসবে? চলো আমরা 10-এর জন্য 10টি দাগ দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 থেকে 2 কি করতে হবে? বিয়োগ দিতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। 1 2, আমরা 2টি দাগ কেটে দিলাম। এখন দেখো গুণে কয়টি দাগ রয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে খালিঘরে কত বসবে? 8 বসবে। তারপর ঘ প্রশ্নে খেয়াল করো, 3 খালিঘর 5 মাঝের সংখ্যাটি কত বসবে? আমরা যদি এখানে গুণেই 1 2 3 4 5, দেখো এখানে 3 আর এখানে আছে কি 5, মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যাটি হচ্ছে 4। তাহলে এখানে কত বসবে? 4 বসবে। তারপর দেখো ও প্রশ্নে 10 7 12 9 20 সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজালে আমরা পাই 7 9 10 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, 7 হচ্ছে ছোট, 7 থেকে আবার বড় হচ্ছে 9, 9 থেকে বড় সংখ্যাটি 10 এবং 10 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 12। তারপর দেখো এখানে বড় সংখ্যা আছে কত? 20। এভাবে কি হচ্ছে? ছোট থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বড়র দিকে যাচ্ছে। তাহলে খালিঘরে কি বসবে? 20 বসবে। 2কে 10 বানাতে প্রয়োজন, এখানে দেখো
1 2 2 এর জন্য 2টি ডট দিলাম। এখন 10 বানাতে দেখো আরও কত প্রয়োজন, 2 3 4 5 6 7 8 9 10 10 হয়ে গেলে এখন আমরা গুণে দেখি আর তাহলে কত প্রয়োজন, 1 2 3 4 5 6 7 8, তার মানে আর 8 প্রয়োজন। 2কে 10 বানাতে আমাদের 8 প্রয়োজন। 12 ও 8 নিয়ে হয় এখানে 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8, তাহলে 12 8 নিয়ে কত হয়, এখানে 12 13 14 15 16 17 18 19 20, 12 আর 8 নিয়ে হচ্ছে 20। আমি আশা করছি তোমরা বাড়ি কাজ যেগুলো দিয়েছিলাম সবাই সুন্দর করে খাতায় করেছো এবং আমার সাথে মিলিয়ে নিচ্ছ। আর যাদের ছোটোখাটো ভুল হয়ে থাকে তোমরা এই ক্লাসের সাহায্যে সেগুলো মিলিয়ে নাও আর বোঝার চেষ্টা করো। পাঁচ অঙ্কের ক্রমবাচক সংখ্যা, আমরা ক্রমবাচক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত শিখেছি না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে 5 অঙ্কের ক্রমবাচক সংখ্যাটি চলো লিখে নেই। 5 অঙ্কের ক্রমবাচক সংখ্যা হবে পঞ্চম, নিয়যুক্ত চ, প নিয়যুক্ত চ ম, পঞ্চম। 10 দিয়ে গণনা করে 12 পড়বো কীভাবে, আমরা পড়ি কীভাবে, 1 10 2 12, তাহলে এখানে কি লিখবো, 10, 1 10 2 12। 3 জোড়া কতটি, 1 জোড়াই হচ্ছে 2টিতে 1 জোড়া, তাহলে 2টিতে 1 জোড়া হলে 1 জোড়া হলে আবার 2টিতে 1 জোড়া, আবার 2টিতে 1 জোড়া, দুইটিতে 1 জোড়া, তার মানে 3 জোড়ায় কয়টি হচ্ছে, 1 2 3 4 5 6, 6টি। 3 জোড়ায় হচ্ছে আমাদের 6টি। এখানে দেখো কথায় ও সংখ্যায় লিখো, এটির জন্য 5 নাম্বার থাকবে আমাদের পরীক্ষায়। দেখো এখানে 5 10 9 59 সংখ্যায় লেখা আছে, আমরা এটা কি লিখব, বানান করে কথায় লিখব 59। 75 75, 14, আমরা 1 থেকে 100 পর্যন্ত শিখেছি, এগুলো আমাদের জানা থাকলে যে কোনো সংখ্যাই থাকুক আমরা আমাদের মতো করে লিখব। 23 2 10 3 23, 36 3 10 6 36, 91 9 10 1 91, 30 3 0 30, 15 1 5, 15 11 E L E V E N 11, 100 O N E 1 H U N D R E D 100। এই হচ্ছে আমাদের কথায় ও সংখ্যায় লিখো, আমরা এভাবে খালি ঘরে থাকবে
খালি ঘর থাকবে, আমরা সঠিক উত্তরগুলো লিখব। আসো তাহলে আমরা এখন পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নাও। আমাদের 5 নম্বর কোশ্চেন, ক্রম বাচক সংখ্যা লিখো। এটির জন্য আমাদের থাকবে 5 নম্বর। দেখো এখানে আমরা, তোমরা স্কেল দিয়ে চেষ্টা করবে এভাবে ছক করতে, আর না পারলে নাই। দেখো এখানে 1 3 7 9 11 13 6 5 17 20। আমরা 20 পর্যন্ত শিখেছি ক্রমবাচক সংখ্যা। তাহলে 1-এর ক্রমবাচক সংখ্যা কি হবে? প্রথম। আমরা এখানে, এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন, তোমরা বাড়ির কাজ করবে। 1-এর জন্য কি লিখবে? প্রথম। 3-এর জন্য হবে তৃতীয়, 7-এর জন্য সপ্তম, 9 হবে কত? নবম, 11 হচ্ছে কি? একাদশ, 13 হচ্ছে ত্রয়োদশ, 6 ষষ্ঠ, 5 পঞ্চম, 17 সপ্তদশ, 20 বিংশ। এভাবে তোমরা ক্রমবাচক সংখ্যাগুলো লিখবে। 6 নম্বর প্রশ্ন আমাদের, জোড় ও বিজোড় সংখ্যাগুলো আলাদা করো। জোড় ও বিজোড় সংখ্যাগুলো আলাদা করো। এটির জন্য থাকবে 5 নম্বর। চলো প্রশ্নগুলো কিভাবে হবে তাহলে দেখো। আমাদের পরীক্ষার প্রশ্নগুলো এরকম থাকবে। আমরা জোড় বিজোড় সংখ্যা শিখেছি। দশ, 11, 17, 22, 28, 34,
19, 50, 43, 47। সাতচল্লিশ না দিয়ে চলো 45 দিই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে জোড় ও বিজোড় সংখ্যাগুলো আলাদা করে যেহেতু বলা হয়েছে, এভাবে প্রশ্নে তোমাদের ছক দেওয়া থাকবে। প্রশ্নে এখানে লেখা থাকবে জোড় সংখ্যা আর এবার নিচে লেখা থাকবে বিজোড় সংখ্যা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এরকম করে থাকবে প্রশ্নের প্যাটার্নটা। দেখো, কিছু সংখ্যা দেওয়া থাকবে এবং ছকে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো থেকে তুমি বের করবে কোনগুলো জোড় সংখ্যা, সেগুলো এই জোড় সংখ্যার ঘরে লিখবে, আর যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো এই ঘরে লিখবে। তোমরা চেষ্টা করবে এরকম ছক করে, মানে স্কেল দিয়ে এরকম মার্জিন টেনে করার চেষ্টা করবে। তাহলে আসো আমরা 7 নম্বর প্রশ্ন খেয়াল করি। আমাদের 7 নম্বর প্রশ্নে কি থাকবে? আমাদের 7 নম্বর প্রশ্নে থাকবে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখো। ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখো। এর জন্য আমাদের প্রশ্নে মান থাকবে হচ্ছে 5 নম্বর। দেখে দেখো, সংখ্যা থাকবে 10, 25, দুঃখিত 25, 8, 31, 40। এখানে 15, 60, 28, 14, 42। এখানে দেখো 1, 2, 3, 4, 5টি সংখ্যা। এখানেও 1, 2, 3, 4, 5, 5টি 10টি পয়েন্ট হাফ করে মানে 0.5 করে থাকবে, অর্থাৎ হাফ নাম্বার করে 5 নম্বর। এখানে দেখো তোমার প্রশ্ন থাকবে ছোট থেকে বড়, আর এখানে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে বড়
থেকে ছোট। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এভাবে থাকবে, তাহলে সংখ্যাগুলো থেকে তুমি এখানে যে উত্তরের জন্য তোমার ঘর থাকবে ফাঁকা, সেইখানে তুমি উত্তরগুলো লিখবে তোমরা। তাহলে 10, 25, 8, 31, 40 এলোমেলো করে দেওয়া আছে, এখানেও এলোমেলো করে কিছু সংখ্যা দেওয়া আছে। এখানে তোমাকে বলেছে ছোট থেকে বড়, তোমরা ছোট থেকে বড় সাজাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে সংখ্যাগুলো। আর এখানে বড় থেকে ছোট, অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যাবে। এইভাবেই তোমাদের উত্তরগুলো লিখবে। আশা করি আগের ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে খেয়াল করো এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করো, আমি আশা করছি তোমরা এগুলো বাড়ির কাজ সুন্দরভাবে অর্থাৎ সঠিকভাবে করতে পারবে। তারপরও আমি নেক্সট ক্লাসে এগুলো সমাধান করে আমি আবার পরবর্তী কিছু নমুনা প্রশ্ন দেব। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।